তোমার হাতে এটা কি আমি একটু দেখতে পারবো? সরিষার তেল। সরিষার তেল দিয়ে তুমি কি করবা? আলু দিয়ে সানা করে খাবো। মানে আলু দিয়ে ভর্তা করে খাবা সরিষার তেল দিয়ে? জি। এতটুক তেল কেন নিয়ে যাচ্ছ বাজার থেকে? কারণ তোমার কাছে টাকা নাই, জি না। তাই তুমি এত কম নিয়ে যাচ্ছ পলিথিনে করে। জি। ছেলেটা আলু ভর্তা খাবে, সরিষার তেল বাজার থেকে কিনতে গেছে। আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশীর কাছে নাকি চাইতে গেলে ওকে মারে, ওকে নাকি দূর দূর করে তাড়িয়ে দেয়। আমাকে দেখে যে আমার কষ্ট লাগতেছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা আসসালামু আলাইকুম। একটা জিনিস দেখে এখানে আমি দাঁড়াইলাম, একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা। আমি সামনে থেকে আসছিলাম, তো একটা বাচ্চা দেখলাম যে এই জঙ্গলের ভিতরে মানে টুপি পাঞ্জাবি পরে কিছু একটা নিয়ে যাচ্ছিল। তো দেখে মনে হলো মাদ্রাসার ছাত্র। তো একটু ইচ্ছা হলো যে একটু কথা বলি, বা হাতে কিছু একটা দেখলাম, এই জন্য মনে হলো ভাইয়া, ওই যে সামনে বাচ্চাটা, একটু শোনো তো ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো আছো তুমি? জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার সাথে একটু কথা বলা যাবে? জি। কিছু মনে করবে না, হ্যাঁ? আমি তোমার বড় ভাই, আর আমাকে কোনো ভয় পাওয়ারও দরকার নাই, জি। ঠিক আছে? জি। নির্ভয়ে কথা বলতে পারো। জি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মিজান আলী। মোহাম্মদ মিজান আলী? জি। আমার নাম কি তুমি জানো? জি না। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। বাহ, তোমার সাথে তো প্রথমে আমার মিল হয়ে গেল, তোমার নাম মিজান। জি। বাহ, খুবই সুন্দর লাগলো। আমার লাইফে আমি যত কাজ করেছি, এরকম মানবতার কাজ করেছি, আমি কোনোদিন মিজান নামে কোনো ছেলেকে পাইনি, বাট আজকে পাইলাম। আমার খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তোমার তোমার প্রেমে তো আমি প্রথমেই পড়ে গেলাম। তোমাকে আর আমি কি বলবো? তোমাকে আমি কেন দাঁড় করাইছি তুমি জানো? জি না। জানো না, তাই না? তো একটা জিনিস দেখে আমি তোমার দাঁড় করাইছি, বুঝতে পারলা? জি। তোমার বাসা কোথায় আগে শুনি? এটা আমি চিনি না, যাই হোক। তোমার হাতে এটা কি আমি একটু দেখতে পারবো? জি। কি দেখি আমি একটু, এটা কি? সরষের তেল। হ্যাঁ, সরষের তেল। সরিষার তেল। জি। দেখিয়ে দিকে আসো আমার সাথে। এটা কি সরিষার তেল? জি। সরিষার তেল দিয়ে তুমি কি করবা? আলু দিয়ে সানা করে খাবো। হ্যাঁ, আলু দিয়ে সানা করে খাবো। মানে আলু দিয়ে ভর্তা করে খাবা সরিষার তেল দিয়ে? জি। তুমি এটা কই থেকে নিয়ে আসতেছো? বাজার থেকে। বাজারে থেকে নিয়ে আসতেছো? জি। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এটা পলিথিনে করে আর এতটুক তেল কেন নিয়ে যাচ্ছ বাজার থেকে? আমাদের কাছে টাকা নাই, তার জন্য আমরা নিয়ে যাচ্ছি এতক্ষণ থেকে। মানে তোমার কাছে টাকা নাই, জি না। তাই তুমি এত কম নিয়ে যাচ্ছ পলিথিনে করে? জি। কয় টাকার তেল নিয়েছো এখানে? 20 টাকা। 20 টাকার? জি। তোমার আব্বু কি করে? ওর আব্বু পুকুর পাহারা দেয়। মানুষের পুকুর পাহারা দেয় নাকি জি। তোমাদের? মানে মানুষের পুকুরে। মানে মানুষের মানুষের পুকুর তোমার আব্বু পাহারা দিয়ে দেয়? জি। তুমি পড়াশোনা করো? জি। কি কি মানে মাদ্রাসায় পড়ো না কোথায় পড়ো? মাদ্রাসাতে। মাদ্রাসাতে পড়ো? জি। আরে ভাইয়া, খুবই সুন্দর লাগতেছে তোমাকে দেখে, মাশাল্লাহ। তুমি মাদ্রাসাতে পড়ো। তো একটা জিনিস আমি তোমার দেখে দাঁড় করাইছি, এটা তো বুঝতে পারছো যে তোমার হাতে এই সরিষার তেল এবং হচ্ছে পলিথিনে করে তুমি নিয়ে যাচ্ছ এই রাস্তা দিয়ে, হ্যাঁ? তো এটা দেখে তোমাকে আমি দাঁড় করাইছি। এখন কথা হচ্ছে, তুমি তুমি এখানে কয় টাকার তেল নিচ্ছ? 20 টাকার? জি। তো এখনকার যুগে কেউ 20 টাকার তেল নিয়ে যায় বলো? তোমার কি আরো টাকা ছিল না একটা বোতল কিনা নিতে তেলের? জি না, ছিল না। হ্যাঁ, ছিল না। টাকা নাই? জি না। তো তোমাদের আশেপাশে গ্রামের মানুষ যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে যদি বলো যে ভর্তা করার জন্য সরিষার তেল দেন, তারা কি দেয় না? জি না, তার কাছে চাইতে গেলে আবার মারে। তাদের কাছে চাইতে গেলে তোমাদেরকে মারে? জি। আহারে, দেখে যাবে, তাড়িয়ে দেয়। দূর দূর করে তাড়িয়ে দেয়? জি। আহারে ভাইয়া, দেখেন একটা মাসুম বাচ্চা মাদ্রাসাতে পড়ে, হতে পারে ওর বাপ আছে গরিব, মানুষের পুকুর পাহারা দিয়ে ওকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। ছেলেটা আলু ভর্তা খাবে, সরিষার তেল বাজার থেকে কিনতে গেছে। আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশীর কাছে নাকি চাইতে গেলে ওকে মারে, ওকে নাকি দূর দূর করে তাড়িয়ে দেয়। বাচ্চাটার চোখের দিকে তাকাইলে আমার কতটা মায়া আসতেছে। আহারে, মানুষ কতটা নিষ্ঠুর, পাষাণ পশুর মতো হইলে এরকম আচরণ করতে পারে? আসলে আমরা সমাজের মানুষ কি দিন দিন কলঙ্কে, মানে মানুষ নামের কলঙ্ক হয়ে যাচ্ছি, নাকি নরপশু হয়ে যাচ্ছি? একটা বাচ্চা আমাদের সাথে পড়ে, এই বাচ্চাটা এভাবে সরিষার তেল নিয়ে যাচ্ছে, আমরা আসলে জবাব দিব কি আল্লাহর কাছে? আমরা কত বড়লোক মানুষ আছি, কত কোটি কোটি টাকা নষ্ট করতেছি, কত কত হাজার হাজার টাকা বিনা কারণে যে কোনো শখ পূরণ করার জন্য নষ্ট করতেছি। কোথায় ফেলে দিচ্ছি, কী করছি, জুয়া খেলছি, এই করছি সেই করছি, বিনা কারণে নেশা করে মদ পান করে সব টাকা নষ্ট করে ফেলতেছি। বাট একটা বারও কি আপনাদের এই চিন্তা হয় না? এত টুকটুক মাসুম বাচ্চা, এই বাচ্চাগুলোর কথা কি একবারও চিন্তা হয় না? তারা এই এই বয়স থেকে সংগ্রাম শিখতেছে, মাত্র 20 টাকার তেল নিয়ে সে আজকে বাসায় যাচ্ছে আলু ভর্তা খাবে বলে। ভাইয়া, তুমি যদি কিছু না মনে করো, হ্যাঁ,
তোমার একটা কথা বলি, তুমি এখন তো দুপুর টাইম তাই না? জি। তো তুমি দুপুর টাইমে এই আলু ভর্তা কেন খাবা? অন্য মাছ মাংস কোনো কিছু কি তোমার বাসায় নাই? জি না, আমরা পাই না, আবার খেতেও পারি না। মানে তোমরা খেতেও পাও না? জি না। জি। আলু ভর্তা যে করবা এই সরিষার তেলটাও তোমার বাসায় নাই? জি না। আরে ভাইয়া, মানে আমি নিজে আমার মানে কান্না চলে আসতেছে তোমার কথাগুলো শুনে। মানুষ কতটা অসহায় হইলে এরকম এরকম কথা বলতে পারে যে সরিষার তেল পর্যন্ত নাই, এবং মাছ মাংসর কথা বলতেছি বলতেছি কিছুই নাই। তোমরা মানে এই আলু ভর্তাই খাও প্রায়? জি। আরে দেখেন আজকে আমরা কত টাকা ইনকাম করতেছি, কত ভালো মন্দ খাইতেছি। গরুর মাংস ছাড়া আমাদের খাবার জুটে না, ভালো লাগে না। বড় লোকের যারা ছেলে আছে তারা গরুর মাংস ছাড়া খাইতে ভালো লাগে না, মনে হয় যে ভাত খাবো না, প্লেটটা চাঙ্গা দিয়ে ফেলে দিই। কিন্তু একবার এই মাসুম বাচ্চার কথা চিন্তা করেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এই বাচ্চারা দুপুর দুপুর টাইমে আলু ভর্তা খাচ্ছে। সে তো একটা শ্রেষ্ঠ সন্তান, সে মাদ্রাসাতে পড়ে। তোমার কষ্ট লাগে না? মানুষ মনে করো মাছ মাংস খায়, ভালো মন্দ খায়, তোমার এগুলো দেখে কষ্ট লাগে না? তোমার খাইতে মন চায় না? জি। চায়। জি। আর যে এই বাচ্চাটা যে বলতেছে যে ওর মন চায়, ওর খাইতে মন চায়, এই জবাবটা কিভাবে দিবেন? ও তো খাইতে পাইতেছে না। চারিদিকে আমাদের সমাজের মানুষের দায়িত্ব কি? কেউ যদি আমাদের সমাজে অভাবী থাকে, দুঃখিনী থাকে, কেউ যদি না খাইতে পায়, তাহলে তাদেরকে আমাদের খাইতে দিতে হবে। বাট আমরা কি করছি? আমরা কি ঠিক আছি? আমরা ঠিক নাই, আমাদেরকে চেঞ্জ হতে হবে। শোনো, এদিকে আসো তুমি আমার আমার সাথে। এতটুক তেল দিয়ে তুমি কয়দিন ভর্তা খাইতে পারবা বলো আমারে? একদিনে শেষ হয়ে যাবে। সর্বোচ্চ একদিন 2 দিন, তার বেশি কি পারবা? জি না। পারবা না। তাহলে তুমি এই 20 টাকার তেল নিয়ে যে একদিন ভর্তা খাবা, পরের দিনে তুমি তো আবার আসবা তেল কিনতে, তাই না? জি। তোমাকে তো এভাবে আসতে হবে, তোমাকে তো কেউই দেয় না। দেয়? জি না। তোমাদের আত্মীয় স্বজনকে বললেও কি দেয় না? কি বলে তারা? তারা বলে যে তোরা ভিখারি, তোরা এখান থেকে চলে যা, এখানে তোর কোনো স্থান নাই। মানে তোরা ভিখারি, তোরা এখান থেকে চলে যা, এখানে তোদের কোনো স্থান নাই। জি না। একটাবার চিন্তা করেন কতটা মানুষ মানে খারাপ হইলে এরকম এরকম কথা বলতে পারে একটা মাসুম বাচ্চাকে। আহারে ভাইয়া, আমাকে দেখে যে আমার কষ্ট লাগতেছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। এতটুকু একটা মাসুম বাচ্চা, এরাই বলে নাকি ভিখারি, মাদ্রাসাতে পড়ে। এতটুকু বাচ্চা, মনে তো দয়া ময়া বলে কোনো কিছু থাকা উচিত। মানুষ আসলে দিন দিন কি হয়ে যাচ্ছে আমি তো কোনো কল্পনাতে পাই না। আমি আসলে কি বলবো, আমার মানে কান্না চলে আসতেছে, কিছু বলার নাই, কিছু বলতে পারতেছি না আর এখন। ভাইয়া থাক, তুমি তোমার ভর্তা খাওয়া লাগবে না, তুমি চলে যাও, যাও যাও, তেল টেল কিছু লাগবে না, যাও 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 যাও। আবার আমার কথা শোনো, যাও বাসায় যাও, যাও বলবা যে আমরা 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 কিছু খাবো না, না খায় মারা যাবো, যাও তোমার আম্মুরে বলবা, যাও। তেলটা দেন। হ্যাঁ? তেলটা দেন। তেল দিব না, যাও তুমি যাও। ছানা করে খাবো, দেন তেলটা দেন। তুমি খাবা বুঝতে পারছি, তোমার দেখে আমার কষ্ট লাগছে। এতটুকু তেল নিয়ে যা তুমি কয়দিন খাবা, কিভাবে খাবা? যাও, খাওয়া লাগবে না, যাও ছানা তেলটা দেন। যাও। তোমার এতই প্রয়োজন তেলের? জি। এতই প্রয়োজন? জি। একটাবার চিন্তা করেন, আমি বাচ্চাটারে বলতেছি যে চলে যাও এখান থেকে, তোমার কিছু খাওয়া লাগবে না। বাচ্চারা আমার দেখে মানে সবসময় ভয় পাইতেছে, মোর মুখ দেখে বুঝতে পারছেন যে ও সবসময় আমার দেখে ভয় পাইতেছে। দেখেন, সবসময় আমার দেখে ভয় পাইতেছে, তারপরে বলতেছে তেলটা দেন। সো তেলের প্রতি ওর এত মায়া। আমি এটা ফেলে দিলাম, এখানে ফেলে দিচ্ছি, যাও তুমি যাও। জি না। কেন? তেল নিয়ে যাবো। তেল নিয়ে যাবা? জি। তেল নিয়ে যা কি করবা? ছানা করে খাবো। তেল না নিয়ে গেলে কি তোমার আম্মু কি বকা দিবে? জি না। হ্যাঁ? জি না। বকা দিবে না? জি না। তাহলে তেল না নিয়ে গেলে তোমার কি হবে, কি ক্ষতিটা হবে বলো? ভাইয়া দুপুরে তেলে খেতে পারবো না, তেল নিয়ে গেলে। বুঝি না, জোরে বলো। দুপুরে তেলে খেতে পারবো না, তেল না নিয়ে গেলে। মানে দুপুরে তোমার খাওয়া হবে না যদি এই তেল না নিয়ে যাও? জি। একটা বার চিন্তা করেন, আহারে। যাও, আমি আর একটা কথা বাড়াইতে চাইতেছি না, তুমি সোজা চলে যাও, যাও। জি না। কথা বলো না ভাই, যাও। বেশি যদি কিছু করো তাহলে কিন্তু তোমার খবর আছে, যাও যাও যাও। তেল দেন। তেল লাগবে না, যাও 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 যাও, আমি চলে যাচ্ছি, যাও তেল দেন। যাও তুমি যাও। তেল লাগবে না, যাও বলছি না তোমারে, যাও যাও, সোজা চলে যাও, যাও হাঁটতে হাঁটতে চলে যাও। পিছন দিকে তাকা, পিছন দিকে তাকালে কিন্তু তোমার খবর আছে, যাও। তেল দেন। তোমার কি তেলটা খুবই প্রয়োজন? জি। তাই? তুমি এই তেলটা নিয়ে আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে পারবা এখানে? জি। হ্যাঁ? জি। এখানে যদি তোমার বসে থাকতে বলি, তুমি আবার পালায় চলে যাবে না তো ভয়ে? জি না। মানে তোমার আমি সামান্য কিছু গিফট দিব, উপহার দিব, বুঝতে পারলা? জি। এটা ধরো, এখানে বসো। তোমার আমি সামান্য কিছু উপহার দিব, কিন্তু তুমি এখানে থাকতে হবে বসে। জি। থাকবা তো 20 মিনিট? আমি জি। বাজারে যাবো, আসবো।
ঠিক আছে? বসো, বসে থাকো। আমি না আসা পর্যন্ত এখান থেকে যাবা না। আমি প্রয়োজনে তোমার বাসায় গিয়ে নামাই দিয়ে আসবো। ঠিক আছে? তোমার দেখে আমার যা কষ্ট লাগছে, মায়া লাগছে, আমি তোমারে বলে বোঝাতে পারবো না। তুমি এতটুকু একটা বাচ্চা, মাসুম বাচ্চা, তুমি এভাবে এতটুকু তেল নিয়ে যাচ্ছ, তোমার নাকি কেউ দেয় না। কথাগুলো শুনে খুবই কষ্ট লাগছে। এখানে থাকো, আমি আসতেছি, আমার গাড়ি আছে সামনে, আমি খালি যাবো আর আসবো। ঠিক আছে? তো বাচ্চাটার কথা আপনারা শুনলেন, আল্লাহ, ওর জন্য দেখি কি করা যায়। বাচ্চাটা আসলে আছে কিনা আমি বলতে পারবো না, তবে কোথায় যেন রাখছিলাম তাও তো মনে নাই। আমি গাড়িটা এখানে রাখি আপাতত, এখানে কোথাও বসায় রাখছিলাম, সঠিক মনে নাই যে আসলে কোথায় বসায় রাখছিলাম। ওই যে বাচ্চাটা ওই মুখে বসে আছে এখন এখানে। ভাইয়া, আসসালামু আলাইকুম। তুমি এখনো বসে আছো? জি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, তুমি এখানে থাকো, আমি খালি যাবো আর আসবো। বাচ্চাটা আছে, আমি মনে করছিলাম যে হয়তো বা চলে গেছে। তো আমি দুপুর টাইম বাজারে গিয়ে কোনো কিছু পাইনি যে ওরে দিব। তো আমি ওর জন্য 2 বোতল সরিষার তেল এনেছি। এটা ছাড়া আসলে আমার কাছে কোনো উপায় ছিল না। এই যে, ভাইয়া তুমি চোখটা বন্ধ করো তো। তোমার জন্য একটা গিফট আছে বুঝছো, যেহেতু তুমি আমাকে বিশ্বাস করেছো, এটা মাটিতে, এটা এখানে রাখো। দিয়ে চোখ বন্ধ করে 2টা হাত সামনে দাও। এখানে আসো, এখানে আসো। হ্যাঁ, এখানে তাকাও। হ্যাঁ, দিয়ে চোখ 2টা হাত সামনে দিছো। জি। দেখো তো এটা কি, এটা কি? সর্ষের তেল। সরিষার তেল। জি। এই যে বোতলে করে সরিষার তেল নিয়ে যাচ্ছ, তোমার আম্মু খুশি হবে না? জি। তোমরা অনেকদিন ভর্তা খাইতে পারবা। জি। হ্যাঁ, জি। ভালো লাগতেছে এবার? জি। তুমি যে পলিথিনে করে সরিষার তেল নিয়ে যাচ্ছিলা, দেখো তো, এই জিনিসটা দেখলে মানুষ খারাপ বলবে না? জি। তুমি একটা মাদ্রাসার ছাত্র, তুমি কেন পলিথিনে করে সরিষার তেল নিয়ে যাবা বলো? বলো, তুমি কেন পলিথিনে করে সরিষার তেল নিয়ে যাবা? মাদ্রাসার ছাত্র, তোমার তোমার মর্যাদা কতটুকু সবাই তো বুঝবে না। তোমারে যারা কষ্ট দেয়, তোমার যারা ফকিন্নি বলে, গরিব বলে, তারা আসলে মানুষের কাতারে পড়ে না, বুঝতে পারলা? জি। আমার খুবই কষ্ট লাগছে তোমার কথাগুলো শুনে, বাট আমি তোমার জন্য তো কিছু করতে পারলাম না। এটা হাতে নাও। এই, হ্যাঁ, এটা হাতে নাও। আমার জন্য আমি কিছু চকলেট আনছি, এগুলো তুমি নাও। 4টায় আপাতত আনছি, মানে দোকানটা খোলা নাই, বুঝতে পারলা? জি। চকলেট খেতে পছন্দ করো? জি। ঠিক আছে, এগুলা খাবা, হ্যাঁ? জি। তো আমি যে তোমাকে বকা টকা দিলাম, আমার উপরে কি রাগ, তোমার রাগ আছে? জি না। কষ্ট পাইছো? জি না। আমি তোমার ভালোর জন্য করি নাই বলো? জি। তুমি এটাও নিয়ে যাও, ঠিক আছে? দেখি, আমি এটাতে ভরে দিচ্ছি। আমি তোমার ভালোর জন্য করি নাই বলো? জি। আমি দেখছিলাম যে তুমি হচ্ছে একটা মাদ্রাসার ছাত্র, তুমি কেন এতটুকু সরিষার তেল নিয়ে যাচ্ছ? তোমাদের বাসায় টাকা আছে আলু টালু কেনার, এগুলা কেনার টাকা আছে? জি না। নাই? জি না। আরে ভাইয়া, তোমার কথা শুনে আমার খুব কষ্ট লাগতেছে। তুমি আলু, তারপরে যেই জিনিসগুলো তোমার লাগবে, হ্যাঁ, আমি তোমার কিছু টাকা দিয়ে দিচ্ছি, আমার কাছে বেশি টাকা নাই এখন আপাতত। তোমারে আমি এটা দিলাম, তুমি এটা দিয়ে তোমার যা কিছু লাগবে তুমি এটা কিনে নিবা, ঠিক আছে? জি। ঠিক আছে, যাও ভাইয়া, বাসায় যাও, ভালো থাকো, হ্যাঁ? জি। আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসলে দেখেন মানুষ কতটা মানে নিষ্ঠুর পাষাণ হলে এত একটা বাচ্চার সাথে এরকম কাজ করতে পারে।